Assalamu alaikum guys, welcome to my another new video. সকাল সকাল চলে আসলাম ধান কাটার জন্য। গত 8 দিন যাবত বৃষ্টি হচ্ছে, জমিনে পানি হয়ে গেছে। কয়েকদিন আগে দেখছেন 8-9 দিন আগে এই যে ক্ষেতে ধান কাটছিলাম, বাড়ির সাইডে কিছুটা কাঁচা ছিল, ওইটা দেওয়ার জন্য আসছি। এখন দেখেন কি পরিমাণ পানি হয়েছে, পানির ভিতরে দেখতে পাইপ আছে, পাইপ দেন না কুলাইতে পারে না। চকের পানি এদিক দিয়ে আমাদের এই খাত দিয়ে নামে। এই যে বাড়ির সাইডে অল্প জায়গা আছে, বৃষ্টির কারণে কাটতে পারি নাই, না অনেক আগে চলে যেত। এখন আমরাই কাটতে হবে। ওই ক্ষেত এখনো কাটি নাই। ছোট্ট ক্ষেত্রা টুকরা কাটা হয়েছে, ওদিক দিয়ে রয়েছে। এই যে হচ্ছে জীবন, যেখানে যেমন ক্ষেতের ভিতরে পানি থাকার কারণে সাইডে কাটতে হইতেছে। বলি ডেনা সব জায়গাও নাই, পানির কারণে। সেদিকে চেয়ার আনতেন কিন্তু সেদিকে চেয়ার নেই থাকতো, এক জায়গায় রাখলে কে বলি শুকাইতে হবো না। পানির ভিতরে কাটা খুবই ঝামেলা। একটা হাতে বাইন দেয়, আইলের ভিতরে থুতে হয়, উঁচু জায়গাতে থুতে হয়, রাখতে হয়। আলহামদুলিল্লাহ গাইস, শেষ করতে পারছি। দিনের অবস্থা ভালো না, মেঘলা আকাশ, আকাশের অবস্থা খুবই করুণ। আজকে 9 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, এখনো মেঘলা আকাশ। আজকে রৌদ্র দিবে কিনা তাতেও বলা যায় না, কিন্তু আমরা তো কেটে ফেলছি। আজকে সকালটা খুব ভালো ছিল, পরিষ্কার ছিল আকাশ, তার জন্য কাটতে আসছিলাম। এখন তো কাটতে পারছি, আবার লোকসানও হচ্ছে, তার জন্য ইন্দুরে কেটে নিতেছে বাড়ির, ইন্দুরে কেটে নিয়ে যাচ্ছে বাড়ির সাইড, তো তার জন্য ইন্দুর মেঘ, রোদ, বৃষ্টি, প্রতিকূল আবহাওয়াতে কৃষিকাজ করতে হয়। অনেক কষ্ট মনে করেন। এখন আবার গরুর ঘাস কাটতে হবে, তার জন্য কলার ডাগ্গা নিয়ে নিলাম, শুকনা ডাগ্গা, এটাতে ঘাস ভরে নিয়ে যেতে পারি। আবার বাড়িতে গিয়ে রশি বা ওরা যখনই আনবে কে, তার জন্য এটাতে কাম চালাইতে হবে, কাম শেষ করতে হবে।
এই পানির জমিনে পানি অনেকটা, এই পানির ভিতরে কাটতে হচ্ছে। কি করার, কৃষি কাজ করলে এইভাবেই কাজ করতে হবে। এই যে জমায় রাখছে, ওই পাশেও, এই যে সড়কের পাশেও আছে জমানো। বাড়ির সাইডটাতে জুকও আছে, পানির উপরে, পানির ভিতরে নেমে কাটা, জুকের ভয়, পোকামাকড় তো আছেই। কৃষিকাজ করা এত সহজ না, কিন্তু দিন শেষে কৃষকের মূল্য নাই। দিনে রৌদ্র ওঠা না কারণে, রৌদ্র ওঠে না, তার জন্য এই জমিনটা, সড়কের পূর্ব পাশের জমিনটা কাটতে পারতেছি না। জায়গায় জায়গায় শুয়ে গেছে, ধান পেকে আছে, কিন্তু কাটতে পারতেছি না। দিন মেঘলা আকাশ, এটা যদি পরিষ্কার না হয়, রৌদ্র না ওঠে, তাহলে কিভাবে কাটবো? গাঙও পানিতে ভরপুর হয়ে গেছে। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।